বেতন মানে উচ্চবিত্তের বিলাসিতা আর মধ্যবিত্তের নতুন স্বপ্নগোনা। বাংলাদেশ ক্রিকেটের কোচদের বেতন অবশ্য মোটা অঙ্কেরই হয়। এদেশের ক্রিকেটে কোচরা বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বেতন পান। জাতীয় দলের প্রধান কোচ সাধারণত তুলনামূলকভাবে বেশি বেতন পান, যেখানে স্থানীয় কোচদের বেতন হয় অনেক কম। জাতীয় দলের প্রধান কোচ সাধারণত মাসে ৩০ লাখ টাকার বেশি বেতন পান, যেমন ফিল সিমন্সের বেতন প্রথম বছরে ৩০,৭৫,০০০ টাকা। স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের দৈনিক বেতন ৮৬,১০০ টাকা। অন্যদিকে স্থানীয় কোচদের বেতন এর চেয়ে অনেক কম। বাংলাদেশ দলে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের মাসিক বেতন ১০ লাখ টাকা। পেস বোলিং কোচ শন টেইটের মাসিক বেতন ১৭,২২,০০০ টাকা। এছাড়া বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ জেমস প্যাটেন্টের মাসিক বেতন ১৩,৫৩,০০০ টাকা। জাতীয় দলের তুলনায় ঘরোয়া দলের কোচিং স্টাফদের বেতন অবশ্য ভিন্ন। সর্বনিম্ন ১৪,০০০ থেকে শুরু করে ১.৫ লাখ টাকা বেতন পান স্থানীয় কোচরা। বিভিন্ন স্তরের ক্রিকেট, যেমন বয়সভিত্তিক দল, প্রথম বিভাগ ক্রিকেটে কোচদের বেতন তাদের অভিজ্ঞতা, দক্ষতা এবং দলের পারফরমেন্সের উপরও নির্ভর করে। কিছু কোচ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 লিগে কাজ করে ভালো পারিশ্রমিক পান, কেউ কেউ জাতীয় লিগ ও ডিপিএলও পান হ্যান্ডসাম স্যালারি। ফারহান ইহসান, এখন, ঢাকা।